কি নাটক করছিলে? সরি। চল তোরা। তুমি প্রেমে পড়েছো? অ্যাকচুয়ালি আমাকে এইভাবে দেখবে না। হ্যাপি বার্থডে গজা। আজ গজা ভাইয়ের জন্মদিন। তাহলে আমি এখানে কি করছি? শঙ্কর তোমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করেছে। হেরে গেলেই যাবজ্জীবন। আমার কাছে কেস করে আমায় ভয় দেখাতে চাইছে। 25 বছরের বন্ধুত্ব, 10 বছরের আত্মীয়তা। একে দেখো, নিজের বোনের সাথে বিয়ে দিয়েছিল আমার। 5 বছর আগে শঙ্কর আর আমি যখন বিজনেস পার্টনার ছিলাম, তখন একটা ছোট্ট ভুল হয়েছিল আমার। আমায় সরি বলতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি তাতে। আরে গজা আমার নাম। আমার দুর্বলতা খুঁজে আমার বিরুদ্ধেই ব্যবহার করতে চাইছে। কি ভেবেছে আমি ভয় পেয়ে যাব? যদি আমায় জেলে যেতে হয় তাহলে ওকেও আমি ছাড়বো না। হ্যাঁ গো, শুনছো? দাদার সামনে একটু মাথা নত করো না। আমি মাথা নিচু করবো কেন? ও ভুলে গেছে আমি ওর বোনের স্বামী। জেলেও যেতে হলে তোমার কোনো অসুবিধা হবে না। এত টাকা কামিয়েছি আমি, বাচ্চাদের মানুষ করতে তোমার অসুবিধা হবে না। এবার তুমি বলো, এর থেকে বেশি আমি কি করতে পারি? সরি বলতে পারো, শুধু সরি বলতে হবে। ভাই কেন সরি বলবে? কেন সরি বলবে? সব ব্যাপারে তুমি কেন নাক গলাবে? এটা আমাদের ফ্যামিলির ম্যাটার। তোর মাথা ব্যথা কিসের? অফকোর্স মাথা ব্যথা আছে। আজ আমার পরিবার আনন্দে আছে শুধুমাত্র গজার জন্য। যদি ওর ফ্যামিলিতে কোনো রকম প্রবলেম হয় তাহলে সবার আগে রিয়াক্ট করব আমি। আপনার ভাইকে ফোন করুন। আপনি 5 বছর চুপ করেছিলেন, কিন্তু এখন চুপ করে থাকলে ভুল করবেন। কল করুন। হ্যালো দাদা, তুই? দাদা 1 মিনিট, গজা আপনার সাথে কথা বলো। বাচ্চাদের বড় করার জন্য টাকা পয়সা বা প্রপার্টির প্রয়োজন নেই, ওদের শুধু ওদের বাবাকে প্রয়োজন। ক্ষমা চাইলে হয়তো গজা হেরে যেতে পারে, কিন্তু একজন বাবার জিত হবে। সরি বলাতেই সবার মঙ্গল। সরি বলো বাবা। সরি শঙ্কর। সরি বলিস না গজা। হ্যাপি বার্থডে গজা। মালটা ভাইয়ের একটু বেশি কাছাকাছি আসছে না? ও কাছাকাছি আসছে না, তুই দূরে চলে যাচ্ছিস। আরে 5 বছরের টেনশনকে তুমি 5 মিনিটে সলভ করে দিলে। এই হচ্ছে আসল ফ্রেন্ড। একটা সেলফি নি।